আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ শৈশবের একটি স্মৃতি বিজড়িত মুহূর্তের কথা মনে পড়ে গেল। শৈশবের সেই স্মৃতি বিজড়িত মুহূর্তের একটি ছোট্ট দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। শৈশবের সোনালি দিন, এক ঝাঁক বালকের ফুটবল খেলার মায়াবী স্মৃতি। শৈশব মানেই এক অবাধ স্বাধীনতা, কোনো রকম জটিলতা ছাড়া শুধু আনন্দে মেতে থাকার এক সোনালি সময়। আর সেই শৈশবের স্মৃতির পাতা উল্টালেই যে দৃশ্যটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ভেসে ওঠে তা হলো বিকেলের তপ্ত রোদ একটু কমে আসতেই পাড়ার এক ঝাঁক দুরন্ত বালকের ফুটবল খেলা। 8 থেকে 10 বছরের একদল ছেলে, যাদের কোনো দামি মাঠের প্রয়োজন নেই, নেই কোনো নিখুঁত নিয়মের কড়াকড়ি, কেবল একটা ফুটবল আর এক বুক উন্মাদনা নিয়েই শুরু হয়ে যায় তাদের অন্য এক জগৎ। বিকেলের আকাশটা যখন একটু নরম হতে শুরু করে, তখনই পাড়ার কোনো ফাঁকা মাঠ, ধানের ক্ষেতের আইল কিংবা বর্ষার জল কাদা মাখা উঠোনের জটলা পাকায় 8-10 জনের এই বালকের দল। ফুটবলটা হয়তো চামড়ার নয়, সস্তার একটা প্লাস্টিকের বল, তাতেই তাদের আনন্দের সীমা থাকে না। খেলা শুরুর আগেই চলে দল গঠনের টান টান উত্তেজনা। দুই দলের দুজন ক্যাপ্টেন লটারির মতো করে এক এক করে খেলোয়াড় বেছে নেয়। গোলপোস্ট বানানোর জন্য কোনো আধুনিক জালের প্রয়োজন হয় না। দুটো বড় পাথর, ছেঁড়া স্যান্ডেল কিংবা স্রেফ নিজেদের স্কুল ব্যাগ দুপাশে রেখে তৈরি হয়ে যায় স্বপ্নের গোলপোস্ট। খেলা শুরু হতেই পুরো মাঠ মেতে ওঠে কোলাহলে। খালি পায়ে, কখনো আবার হাফ প্যান্ট পরে ধুলো উড়িয়ে বলের পেছনে ছুটে চলা। 8-10 বছরের এই বয়সটাই এমন, যেখানে বল যেদিকে যায় পুরো দলটাই সেদিকে মৌমাছির মতো ছুটে যায়। কোনো নির্দিষ্ট পজিশন নেই, যেই যেখানে পারছে লাথি বসাচ্ছে। কেউ একজন জোরে শট নিলে আর সেই বল গোল পোস্টের ওপর দিয়ে চলে গেলে শুরু হয়ে যায় তুমুল তর্ক। এটা গোল হয়েছেই নাকি পোস্টের ওপর দিয়ে গেছে। সেই নিষ্পাপ ঝগড়া আর তর্কের মাঝেই লুকিয়ে থাকে এক অদ্ভুত সখ্যতা।